দরকার নেই? এ যুবক ভাই, জিলাপি দৈনিক খাইতে পারবা, আল্লাহর কোরআনের কথা, নবীর সুন্নতের কথা দৈনিক এই মাঠের মধ্যে পাওয়া যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয় ওই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিতে জান্নাতের বাগান হয়ে যায়। এ মায়া নবীর উম্মতের জন্য আসুন আমরা নেয়ামতের কদর করি। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিলাম, নিয়ামতের শুকর গুজার যদি করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের নিয়ম হলো সুখে থাকো দুঃখে থাকো সব সময় প্রশংসা করতে হবে কার? এই কথা আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন। কথা বলে ঠিক না ঠিক? সূরা ফাতিহার মধ্যে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সর্বপ্রথম শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, তোমার শান্তি প্রশান্তির জন্য সবকিছু আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবারে গোলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবা? আমরা পারবো আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করতে? এই দুপুর বেলা পেটটা ভরে খাওয়াইছে কেডা? যারা ডায়াবেটিস, যারা আমাদের মতো পেট ভরে খাইতে পারে না। কথা ঠিক না? রাতের বেলাও তারা রুটি, সকাল বেলাও রুটি, দুপুরের বেলা এক কাপ ভাত। এজন্য আল্লাহর কাছে যত নিয়ামত আছে আমাদের জন্য, এর মধ্যে অন্যতম একটা নিয়ামতের নাম হলো সুস্থতার জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? খাইতে পারে না এক পাঁচলের ভাত, কামাই করার লিগা পাগল হয়ে যায়, চুরি করার লিগা, বাটফারি করার লিগা পাগল হয়ে যায়। কথা বলছি বুঝে না, বুঝে না। তোমার এই কামাই তো খাইবো তোমার সন্তান। কিয়ামতের ময়দানে সন্তানকে বলা হয়, এই সন্তান, তোর জন্য আমি চুরি করছি, বাটপারি করছি, দুর্নীতি করছি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছি সন্তানের ভবিষ্যতের জন্য। কথা ঠিক না? আজকে আমার গুনার ভাগ না। সন্তান বলবে ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। দুনিয়ার কোন বিবি বাল বাচ্চা, ছেলে সন্তান, ইভেন কি নিজের মাও, জন্মদাত্রী মা বাবা, তারা কেউ সন্তানের গুনার ভাগ নিবে না। গুনার ভাগ তো নিবেই না। বরং যদি বলা হয়, ও মা গো, 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছো, ও মা, 30টা মাস পর্যন্ত বুকের দুধ পান করাইছো, ও মা, আমি মরার পরে আমার কবরের স্থানের মধ্যে গিয়া, কবরের মধ্যে গিয়া 2টা রাত্রি পাহারা দিবা। দুনিয়ার কোন মা কি এটা করবে নাকি? কানবে, কানতে কানতে মায়ের কলিজা শুকিয়ে যাবে। ইম্পসিবল, সম্ভব না। কিয়ামতের কঠিন ময়দানে যদি বলে, ও মা, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, মা আমাকে একটা নেকি দাও,
মা বলবে তুমি কেডা, তোমারে তো আমি চিনি না। হাইহাত লা আদরি সুহকান সুহকান লিমান গায়রা মিন বাদি, দূর হ দূর হ আমার থেকে, দুনিয়ার বুকে আমার কোনো সন্তানই ছিল না। মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, শুধু শুধু আমরা মিথ্যে মরিচিকা দুনিয়ার এই আসবাবপত্রের জন্য আমরা কিছুদিনের জন্য পাগল। কথা কোন ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভাষায় বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়াবাসী, দুনিয়ার মিথ্যে মরিচিকার পিছে তুমি ঘুরতেছ। মিথ্যে মরিচিকা শুধু তোমারে ঘুরাইতেছে, পিছনে পিছনে ঘুরাইতেছে। দুনিয়া কিন্তু তোমার সাথে কবরে যাবে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া তোমারে ধোঁকা দিতেছে, ধোঁকা। ও দুনিয়ার বোকা। আল্লাহ কোরআন শরীফের 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছে, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়া খেল তামাশা স্বরূপ বানাই নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা তোমাদের জন্য শস্য ক্ষেত। দুনিয়া যদি সুন্দর হয়ে যায়, তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক না? দুনিয়ায় তুমি উল্টা পাল্টা চললা, দুনিয়ার বুকে আল্লাহর হুকুম মানলা না, নবীর সুন্নতের ধারদারি হইলা না। ও গোসাক্কার এলাকার যুবক, দুনিয়ার রঙিন এই ফানুসের পিছনে দৌড়াইলা। আজকে রাত্রে যদি হঠাৎ করে তুমি মারা যাও স্ট্রোক করিয়া, এখন তো মানুষগুলি হঠাৎ হঠাৎ মারা যাচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? আজকে রাত্রিবেলায় তুমি যদি মারা যাও, তোমার লাশটা ঘরের মধ্যেও রাখবে না। তোমার লাশটা বিবি সাহেব বলবে, আমার স্বামীর লাশটা সঙ্গে নিয়ে ঘুমানো সম্ভব না, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, মেহেরবানি করে ও এলাকার মানুষ মসজিদের খাটটাই না, স্বামীর লাশটা বারান্দায় অথবা বাইরে নিয়ে রাখো। কথা কোন ঠিক কিনা? এর চাইতে নিমক হারামি আর কি হইতে পারে? যে বিবির জন্য, যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফলাইয়া কষ্ট করে উপার্জন করে সারা জিন্দেগি তাদেরকে খাওয়াইতেছি, একটু মইরা দেখেন, না মরলে একটু মরার অভিনয় করে দেখেন, বউ আপনাগুলো কেমন ব্যবহার করে। কথা কথা ঠিক না? আসলে দুনিয়া পুরাটাই আমাদের জন্য ধোঁকা। এজন্য আসুন আমরা দুনিয়াকে সুন্দর করি। আল্লাহ কোরআনের মধ্যে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তুমি উত্তম দুনিয়া আল্লাহর কাছে চাও। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন উত্তম দুনিয়া। এজন্য উত্তম দুনিয়া দ্বারা উদ্দেশ্য হলো আপনার দুনিয়াটা হবে হালাল। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, উল্টা পাল্টা করবেন না, বাটপাই করবেন না, অন্যের হক মাইরা খাবেন না। দুনিয়া যেভাবে আল্লাহ চলার জন্য বলছে ওইভাবে চলবেন। আল্লাহর নবীর সুন্নতের মালাটা গালায় দিয়ে চলবেন, আপনার দুনিয়া সুন্দর হয়ে যাবে। এজন্য আগে হইল দুনিয়া, আগে হইল দুনিয়া। যদি আপনার সুন্দর না হয়, দুনিয়ার বুকে যদি আপনি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ না পড়েন, রিক্সা চালান, উদাহরণস্বরূপ অটো রিক্সা চালান, কাম করতে 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 নামাজ পড়ার কোন সময় পাইলেন না, মরার পরে কি এই যাদেরকে কামাই করে খাওয়াইবেন এরা আপনার কবরের জবাব দিবে? আপনার নামাজ যে পড়লেন না এটা হিসাব তারা দিবে?
কার জন্য আমরা করি? কার লাগিয়া কান্দয় মন, কার লাগিয়া হাসো ও মন, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। আসলে তো আমরা কার জন্য করি? একটু চিন্তা করছেন? একটু ভালো করে চিন্তা করে ও মুমিন, তোমার দুনিয়া যদি সুন্দর হয়ে যায়, মরার পরে কবরের মধ্যে যখন এলাকাবাসী মিল্লা রাখবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের মধ্যে যখন একজন মানুষকে যখন রাখা হয়, দুইজন ফেরেশতা আছে নীল চক্ষু বিশিষ্ট, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা এসে তারা বসায়। হাদিস শরীফের মধ্যে আসছে 40 কদম দূরবর্তী এলাকার লোকজন আত্মীয় স্বজন কবর দিয়া যাইতে দেরি, ওই দুই ফেরেশতা এসে তার কবরের মধ্যে বসায়। বসায় তারা 3টা সওয়াল প্রশ্ন করে। 1 নম্বর সওয়াল, মান রব্বুকা, তোমার রব কে? আমাদের সবার রব কে? হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে জাতের লোক হোক, সবার রব হলেন একজন। তার নামটা কি বলে? এলাকার যুবক ভাই, তুমি যদি নামাজ না পড়ে থাকো, নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম কোনদিনও বলো নাই, নামাজেই পড়ো নাই, বলবা কোত্থেকে? জীবনে কোনদিন নামাজ পড়ো নাই। নামাজের মধ্যে ইমাম সাহেব পড়ে, মুসল্লিরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই মহান মালিকের, যিনি গোটা পৃথিবীর পালনেওয়ালার জাত। খোদা জোরে কোন আল্লাহু আকবার। তুমি দুনিয়ার বুকে একবারও খোদার নাম বলো নাই, রবের নাম বলো নাই। তুমি যেই রবের নামে একবারও জিকির করো নাই যে আমার রব হলেন আল্লাহ, তুমি গোলামি করছো তোমার সংসারের, গোলামি করছো সন্তানের, গোলামি করছো বিবি বাল বাচ্চা বাবা মায়ের, গোলামি করছো চাকরি, গোলামি করছো বসের, গোলামি করছো দলের গোলামি। কথা কোন ঠিক কিনা? সব সময় শুধু ইসলাম রে আবাউট করে চলছো। মরার পরে ইমাম সাহেব রে, ইমাম সাহেব দোয়া করেন, দোয়া করেন। কি দোয়া করতাম? ইমাম সাহেব চাকরি বাঁচানোর জন্য দোয়া করুন না, করে চাকরি থাক না। কথা কোন ঠিক বাটপারি দোয়া। কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের গাড়ির মধ্যে উঠে দিয়ে গেলাম। রাসূলের কথা কইয়াস কবরের মধ্যে নামাইয়া ডাইন কাত শোয়াইয়া, কাফনের মধ্যে 3টা বান থাকে বলে হালকা করে ডাইন দিকে মাথাটা ঘুরাইয়া সুন্নত তরিকা দিলাম। অথচ দুনিয়ার বুকে জিন্দেগিতে কোনদিন নবীর সুন্নত তরিকা অনুযায়ী ঘুমাও নাই। জীবনে কোনদিন নবীর সুন্নতি দাড়ি মোবারকটা তুমি রাখো নাই। রাসূলের সুন্নতি লম্বা জামাটা জুমার দিনেও তুমি গায়ে দাও নাই। রাসূলের সুন্নতি টুপিটা মাথায় দিয়ে তুমি মাহফিলে আসো নাই। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন নবীর উম্মত হইলা? তুমি তো 1 নম্বর রাসূলের আশিক না, তুমি 2 নম্বর রাসূলের আশিক। কথা কোন ঠিক না? আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও। আপনারা আমরা সবাই মিলে আল্লাহরে পাইতে চাই কি চাই না? কারা কারা চান হাত উঁচা করে আল্লাহকে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও এলাকার রাস্তাঘাটের যুবক ভাইরা, তাড়াতাড়ি মাহফিলে এসে বসো। যারা জিলাপির দোকানের মধ্যে জিলাপি খাইতেছো, তোমরা জিলাপি পরেও খাইতে পারবা, একটু আসো। কোরআন হাদিসের একটা কথা নিয়ে যাও, নবীর একটা সুন্নতের কথা নিয়ে যাও। হইতে পারে এই উসিলায় তোমার জিন্দেগীর মোড় আল্লাহ ঘুরাইয়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিল হাদিনা در تمام حال او کن
इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबो यादे आए पेसर तू कुजाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कईबो वदने सबतुरा ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলে হে দুনিয়ার ঈমানদার মুসলমান আল্লাহর গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার আল্লাহ কি কইছে জানেন আল্লাহ বলতেছে ঈমানওয়ালা কত মধুর একটা ডাক দিয়েছে আমাদেরকে আল্লাহু আকবার কাগো ডাক দিয়েছে আমাগো এই যে যারা বলে দিয়েছে এখানে যারা বলছে নিঃসন্দেহে এদের মধ্যে ঈমান আছে আলহামদুলিল্লাহ যাদের মধ্যে ঈমানের পাওয়ার বেশি এরা বসতে পারছে এখানে যারা বসে সবাই জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ বলে যারা আসতে পারে নাই আল্লাহ তাদেরকে ওই জান্নাতি মজমায় আসার তৌফিক দান করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন এক হুজুরে ওয়াজ করতেছে যে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে যে যা চাইবা তাই পাইবা কোরআন শরীফের মধ্যে আছে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন হে গোলাম তুমি জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা এক যুবক হুজুর আমি তো ইন্ডিয়ার নায়িকা কারিনা কাপুরকে পছন্দ করি আরেকজনকে ঐশ্বরিয়া রায়কে বিয়া করতেছে জান্নাতে কি আল্লাহ দিব নাকি এক একটা মুসলমানের জন্য সর্বনিম্ন 70টা করে হুর আল্লাহ বরাদ্দ দিয়ে রাখছে জোরে কোন সুবহানাল্লাহ আপনি কার কার মতো হুর চান আল্লাহর কাছে খালি বলবেন আয় আল্লাহ অমুক নায়িকার ফটোকপি একটা হুর আমারে বানায় দাও সঙ্গে সঙ্গে আল্লাহ আপনারে বানায় দিবে সুবহানাল্লাহ বাজিয়ে দিবেন নাকি যুবকরাকে হুজুর বিয়ার ওয়াজ করে না কি ওয়াজ জান্নাতের ওয়াজ করে জান্নাতের দাদা পড়ে এই শীতকালে যার বউ নাই তার পুরা কবর লাভ নাই কথা কোন ঠিক না এইজন্য যাদের ঘরের মধ্যে যুবক সন্তান আছে বিয়া করায়া দেন এই কনকনে শীতের মধ্যে বউ নাই এদের মধ্যে পুরা কবর কেউ নাই আল্লাহর নবী বলে আন-নিকাহু নিসফুল ঈমান বিবাহ হইল অর্ধেক ঈমান এজন্য এই ফিতনা ফাসাদের জামানায় সন্তানের বয়স যখন 20 বছর 22 বছর হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিয়া দিয়ে দেন আপনার সন্তানের ঈমান হেফাজত থাকবে কথা কোন ঠিক কিনা হুজুর সন্তান তো কাম করে না আদায় দেখায় দেখা মাত্র কামে ঢুকছে আর একটু ইষ্টবিলিশ হয়ে লোক আর একটু সেটেল হয়ে লোক বেতনটা একটু বাইরে লোক এরকম করতে 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 35 বছর হয়ে যেতেছে বাবায় খাতা কিনে দেওয়ার আগে কলমের কালি শেষ আল্লাহ কোরআনের মধ্যে বলে তুমি যদি গরিব হও বিবাহ করো তাহলে ধনী বানায় দিব কে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ আল্লাহ বলে তুমি যদি ফকির হও ইয়াকুম ফুকারা যদি ফকির হও তাহলে ধনী বানায় দেব কেন আল্লাহর কাছে মাল আছে না নাই আল্লাহর কাছে এত পরিমাণে মাল আছে এই মাল যদি আল্লাহ সবার এক সম পরিমাণে বন্টন করে আমাদের দেশ থেকে যেই পরিমাণে টাকা সুইস ব্যাংকে চলে গেছে ওইগুলি যদি একজনরে আল্লাহ এক একজনরে দিয়া দেয় তারপর আল্লাহর মালের জাররা পরিমাণও কমবে না এত
এত পরিমাণে মাল আল্লাহর আছে, কিন্তু আমরা আল্লাহর কাছে চাইয়া নিতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে এদেরকে যদি দুনিয়ার মাল বেশি দিয়ে দিই তাহলে আমি আল্লাহরে ডাকবে। হাদিস শরীফের মধ্যে আছে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক এদের জন্য দুনিয়াটাই জান্নাত। এদেরকে আল্লাহ মাল সম্পত্তি বেশি দেয়, মুসলমানের মাল সম্পত্তি কম দেয়। কেন? হাদিসের মধ্যে আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের সিঁড়ির হাতলটাকে আমি আল্লাহ স্বর্ণের বানায় দিতাম, কিন্তু মুসলমান দেখে বিভ্রান্ত হয়ে কাফের হয়ে যাবো, নাহলে আমি আল্লাহ এমনটা করতাম। বুঝেন নাই ব্যাপারটা? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সবাই একশো পরিমাণে ধনী বানাইতে পারে কি পারে না? সেই পরিমাণে মাল আল্লাহর আছে না নাই? এজন্য আসুন আল্লাহর কাছে থেকে আমরা চাইয়া নেওয়া শিখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জয় বলেন আল্লাহুম্মা আমিন। এ মায়ার নবীর উম্মত, বলতেছিলাম জিকিরের কথা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। হুজুর তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে জিকিরের বয়ান করতেছেন। একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে যায়। আপনার এলাকায় যেই লোকটা চেয়ারম্যান হবে অথবা যেই লোকটা এমপি সাহেব, তার যদি গুণ কীর্তন চায়ের দোকানে বৈশা বলেন এমপি সাহেবটা লোক ভালো, চেয়ারম্যানটা বড় ভালো, অনেক ভালো লাগে তারে আমারে, ওনার জন্য আমি যেখানে যা করা দরকার করব। কিন্তু চেয়ারম্যানে আপনারা চেনে, এই চায়ের দোকানের এক লোক গিয়া কয় আমাদের 65 এলাকার এক লোক আপনার এমন ভক্ত, আপনার বিরুদ্ধে কথা কইলেই সে খেইপে ওঠে। কস কি আমি চিনি না? চেয়ারম্যানে কইব হুন্ডা লইয়া যায়, নাহলে প্রাইভেট কার লইয়া যায়, আমার এই ভক্তরে ধরে নিয়ে আয়। আইনা তার ইচ্ছে মতো বাড়িতে নেই স্পেশাল ভাবে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। কথা কোন ঠিক না? কেন? শুধুমাত্র একটু চেয়ারম্যানের প্রশংসা করার কারণে। কথা কোন ঠিক না? সেই চেয়ারম্যানের চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? একটা সাধারণ দুনিয়ার মানুষ, ধনী মানুষ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীদের প্রশংসা করলে যদি খুশি হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাদশার ও বাদশা, আহকামুল হাকিমিন, সেই আল্লাহ যদি একটু প্রশংসা করে, একটু নামটা জপো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ বলে গোলাম, এ গোলাম, দুনিয়ার মানুষের মাহফিলে আমি আল্লাহর নাম স্মরণ করছো, এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মাহফিলে আমি আল্লাহ তোমার নামটা স্মরণ করব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। বান্দারে আমি আল্লাহর নামটা স্মরণ করো। দুনিয়ার মানুষের দরজা 10টা বাজলে, 11টা বাজলে, 12টা সর্বোচ্চ সবার দরজা বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু রাত্রি যত গভীর হয় আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা তত খুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজিকিন আলা কাযা আলা কাযা আলা কাযা। আসো কোন গুনাহগার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। আসো কোন অভাবী, আমি মাওলার কাছে বলো, আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিব। আসো কোন বিমার আক্রান্ত রোগী, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার শেফা দান করব। আলা কাদা আলা কাদা, এমন এমন যার যেই সমস্যাগুলি আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের মধ্যে সাড়া দিব। ও মুমিন মুসলমান বন্ধুরা আমার, একজন হিন্দু ভদ্রলোক জীবন বইরা সনম সনম বইলা হিন্দুদের মূর্তি পূজা করছে। সনম মানে মূর্তি। সনম বলতে 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 হঠাৎ করে একদিন মুখটা বাইরে হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকে, এ গোলাম, এত বছর হইল একবারও আমি আল্লাহরে ডাক দিলি না,
জীবনে একবার ভুল করবে সামাক করে ডাক দিতে দেরি, আমার আল্লাহ ডাকে সাড়া দিতে রাত দেরি নাই। মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলায় কেমনে শোনে না। আসলে কেমনে ডাকতে যে আমরা জানি না, কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য আসেন ঈমান আমল ঠিক করেন, কবরের জন্য প্রস্তুতি নেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হইল এই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করে, নফসরে পাগলা ঘোড়ারে টান্না ধরে। ঘোড়া চালায় যারা দেখবেন, ঘোড়ার নাকের মধ্যে ছিদ্র করে রশি লাগায়, দুই পাশ থেকে টান দিলে ঘোড়া জায়গার মধ্যে দাঁড়ায় যায়, আর পিছনের মধ্যে চাবুক লাগাইলে ঘোড়া সামনে বাড়ে। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই, তোমার যৌবন কালটা একটা পাগলামির কাল। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তার গুলিস্তান নামক কিতাবের মধ্যে লেখেন, এ যুবক, তোমার যৌবন কালটাকে তুমি পাগলামি করো না। যৌবন কালটা বড় আমানতদারির সময়। এই যৌবন কালটাকে আল্লাহর জন্য যদি দিয়ে দিতে পারো, আল্লাহর জন্য যদি গোলামি করতে পারো, একটু যদি কন্ট্রোল করতে পারো, আল্লাহ তোমাকে তার আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি কি বুড়া হইবা না? আজকে যারা বুড়া এরাও একসময় যুবক ছিল, বাহাদুরি করছে। কথা কোন ঠিক না? এ গুসাচ্চারা এলাকার যুবক, আমিও তোমাদের মতো একজন যুবক। আসো যুবক ভাই, আসহাবে কাফের 7 যুবকের ঘটনা আমরা শুনেছি। আসহাবে কাফের 7 যুবক ছিল। কইতাম আসহাবে কাফের 7 যুবক কোরআন শরীফের 15 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ নামক একটা সূরা নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, পবিত্র জুমার দিন আল্লাহর কোন গোলাম যদি সূরাতুল কাহফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের বদৌলতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে সবচেয়ে বড় ফিতনা ফাসাদ হলো দাজ্জালের ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। পবিত্র শুক্রবার জুমার দিন আপনি চেষ্টা করবেন সূরাতুল কাহফ এটাকে তেলাওয়াত করার জন্য। না পারলে অন্তত অডিও রেকর্ড হইলেও আপনি শুনবেন। একবার না পারলে অন্তত প্রথম 10 আয়াত শুনলেও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ছোট ছোট অনেক দাজ্জাল আছে, অনেক ধোঁকাবাজ আছে, এদের থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। এই সূরাতুল কাহফের শানে নুজুল, আল্লাহর নবী একজন সাহাবী তাহাজ্জুদের নামাজের মধ্যে সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছেন। সূরা কাহফ তেলাওয়াত করতেছেন, যেই জায়গার মধ্যে দাঁড়ায় এর পাশেই ছিল তার আস্তাবল। আস্তাবলের মধ্যে সুন্দর করে ঘোড়া রাখা, ঘোড়ার পাশেই তার সন্তান শায়িত। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে, সাহাবী মানুষ। সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান আকাশ পাতাল তফাৎ। কথা কোন ঠিক না ঠিক? এবার সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছে, মজা পাইতেছে। আমরা তো তেলাওয়াত করি মজা পাই না, নামাজ পড়ি মজা পাই না। অনেক মুসল্লি এসে বলে, হুজুর নামাজের মধ্যে দাঁড়াইয়া মজা পাই না, ইবাদতের মধ্যে মজা পাই না। কারণটা কি? কারণটা হলো এই, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, তুমি যদি ইবাদতের মজা পাইতে চাও, নজরটাকে হেফাজত করি আল্লাহ। আমাদের বর্তমানে সবচেয়ে সমস্যা হলো আমাদের নজর হেফাজত করতে পারি না। কথা কোন ঠিক না? না কিতাবু সে না নওয়াজু সে নজর সে পয়দা দিন হোতা হ্যায় বুজুর্গো কি নজর সে পয়দা। ও দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, কাসিম জেনে আপনারা? কাসিম হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আল্লামা দেমিয়ারি রাহমাতুল্লাহ লেখে,
3 ভলিউমে বিশাল বড় একটা কিতাব লেখছে হায়াতুল হাইওয়ান, প্রাণী জগৎ সম্পর্কে। এই কিতাবের মধ্যে আসছে কাসিম যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পরে সে দূরের থেকে বসে চোখের নজর দিয়ে তাকায় থাকে, নজর দিয়ে এমন ভাবে তাকায় তার নজরের পাওয়ারের কারণে কাসিমের ডিমের বাচ্চা বাইর হয়ে যায় ডিম ফাটিয়া। আজীব ব্যাপার। দুনিয়ার যে কোনো মাখলুক যাদের ডিম হয় এরা দেখবেন সবাই যার যার পেটের তলে, যার যার আসলের তলে, যার যার পাখার তলে নিয়ে ডিমটা দিয়ে গরম করে। কথা ঠিক না ঠিক? আর কাসিম এমন একটা প্রাণী যার কোন তা দেওয়ার প্রয়োজন নাই, চোখের মধ্যে এমন আল্লাহ রাব্বুল আলামিন এমন উষ্ণতা রেখেছেন, নিজের চোখের পাওয়ারে কাসিমের ডিমের বাচ্চাগুলি ফুটে যায়। ওই জায়গার মধ্যে লেখা আছে এর চাইতে বেশি পাওয়ার হলো মানুষের চোখের বদনজর। মানুষের চোখে ছোট ছোট বাচ্চা নিয়ে এলাকাটা ঘুরবেন, হঠাৎ করে একজন বলে কার বাচ্চা কার সুন্দর রে, কইতে দেরি দেখবে বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ, বাচ্চা কান্নাকাটি শুরু, বাচ্চার শরীরের মধ্যে ফুসকা ফুসকা উঠে গেছে। কথা ঠিক না? মানুষের বদনজর আল্লাহ আইনুন হক, নবীজি বলেন বদনজর সত্য। তবে বদনজর যার লাগছে যদি জানো, তারে ওযু করাইয়া আর পাও ধোয়াইয়া ওই পানি দিয়া যায় ওই বাচ্চারে গোসল করাইলে বদনজর থেকে হেফাজত থাকা যায়। কিন্তু এটা কি সম্ভব? কার বদনজর লাগছে আর যার লাগছে এরা যদি দেখা করে ওই ভাই তোমার তো বদনজর লাগছে, সেও মাইন্ড করবো। কথা ঠিক না? এই জন্য তাফসীরে নূরুল আনওয়ার কিতাবের মধ্যে আসছে وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونَ। এই আয়াত অন্যান্য কিছু আয়াত আছে, এগুলি পানির মধ্যে ফু দিয়া বাচ্চারে খাওয়াও, বাচ্চারে গোসল করাও। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় বদনজর থেকে হেফাজত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মহিলারা কালা একটা ফোঁটা লাগাইয়া এই জায়গার মধ্যে বদনজর যেন না লাগে। কথা ঠিক না ঠিক? কিছু যুবক মানুষ বিয়া করে রিস্কার মধ্যে উঠাইয়া পাতলা শাড়ি পরাইয়া বউরে ঘুরায় এলাকার মধ্যে, তখন কি এলাকার যুবকদের বদনজর লাগে না লাগে না? আমাদের এলাকার মধ্যে দেখবেন লাউ গাছের মধ্যে লাউয়ের টাল দেয় না, ওটার মধ্যে দেখবে কিছু মাটির পাতিল, এগুলি ভাঙ্গা চূড়া অর্ধেক আছে, ওটা বাইন্দা কিছু কালি লয় আর কিছু চুনা লয়, কালি দিয়া মারে এমনি, চুনা দিয়া ক্রোধ চিহ্ন মারে যাতে বদনজর। তারপর জুতা স্যান্ডেল যেগুলি পরিত্যক্ত পাওয়া যাওয়ার মতো যোগ্য না ওগুলি বাইন্দা রাখে। তারপরে হাসন মুঠে হাসন কাজে শুরু হয়ে গেছে ঝাড়ুদের, ওটা বাইন্দা রাখে যাতে মানুষের বদনজর না লাগে। কথা ঠিক না ঠিক? তোমার বউরে যে তুমি ব্যাপারটা বানাইয়া শহরে বন্দরে বাজারে ঘুরাইতেছো, এটার মধ্যে বদনজর আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে চারিদিকে আশিকি বানায়, দেশটা আজি ধ্বংস হইল নারীর বেপরদা। কথা ঠিক আছে না নাই? যুবকরা কো সব বুড়ারা খালি ঠিক কয়, যুবক কো এ যুবক সামনে আগাও, সামনে আগাও। এ মায়ের নবীর উম্মত, মহিলাদের সম্পর্কে দুইটা কথা বইলা যায়। মা গো মা রাগ করিও না, ও বোন রাগ করিও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভাষায় বলতেছেন এ দুনিয়ার নারীরা তোমরা সবচেয়ে বড় নিরাপদ হইল তোমার ঘরে। আল্লাহ কালামুল্লাহর ভাষায় বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আসমানের মালিক আল্লাহ বলতেছে রে গোলাম, এ দুনিয়ার নারী ও দুনিয়ার নারী জাতিরা, ও আমার মা ও আমার বোন, ঘরের মধ্যে থাকো, নিরাপদ থাকতে পারবে। বাহিরে কাজ আছে,
ঘরের মতো একটা ভ্রাম্যমান ঘর, বোরকা নামক পর্দা লয়া বাইরে হও, কথা কোন ঠিক কিনা? যদি তুমি বোরকা পরিধান করে বাইরে আসো, আল্লাহ রব্বুল আলামিন তোমার বদনজর থেকে হেফাজত করবে। মহিলারা বোরকা পরলে তারা নিরাপত্তার সাথে থাকতে পারবে, কথা কোন ঠিক না? ঠিক। তবে আমাদের সমাজে যে বোরকা আছে, বোরকা হলো এমন আটো সাটো বোরকা যেগুলি পরলে আরো মহিলার প্রতি আকর্ষণ বাড়ে না কমে? বাড়ে। এক যুবক এক মেয়ের সাথে সম্পর্ক ভালোবাসা করে, এই যুবতীর বোরকা পরতে তার মা বাজারে গেছে সদাই আনার জন্য। ওই বাজারে তো ওই মেয়ে যার বোরকা পরছে, ওই যুবক তো দেখা দেয় যে বোরকা তো আমার পরিচিত লাগতেছে, এখন লাগছে এই মহিলার পিছনে। মহিলা দেখে পিছনে একটা লোক তার পিছে পিছে দৌড়াইতেছে, মহিলা দৌড়ায়, ওও দৌড়ায়। যেই বাড়িতে ঢুকছে দুইটায় কয়, মায়েরা কয় আমার পিছে পিছে কেটা দিনেছে, কোন গোলামের ঘরে গোলাম দিন আমার পিছনে লাগছে। আসলে ওই যুবক তো ওই বুড়া মহিলার পিছে লাগছে না, এই বুড়া মহিলা যার বোরকা করতেছে এ মনে করে রং নাম্বারে দৌড়েছে, কথা ঠিক না? পথের মধ্যে কত শীষ দেয়, কত ভাবে চেষ্টা করে থামানোর জন্য, থামে না। লাস্টে গান গায়, বোরকা পরা মায়া পাগল করেছে, আলতা রাঙা পায় নুপুর পড়েছে, বোরকা পরা মায়া পাগল করেছে, কথা বল ঠিক না? যুবক ভাই ও আমার যুবতী বোন, ভালো করে লক্ষ্য করবে, বর্তমান দুনিয়ার নারীরা তারা সমান অধিকার চায়, কথা কোন ঠিক না? ঠিক। এদের স্লোগান হলো ভাঙা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, আমার দেহ আমার মন, যাকে খুশি তাকে দেবো। আমার মন আমার দেহ, যারে তারে দেহ দেবো। তোমার দেহ তোমার মন তোমার স্বামীকে দিবা, স্বামীকে দিবা, এটা হলো ডায়লগ থাকবে, কথা কোন ঠিক না? বর্তমানে মহিলারা স্বামীরে ভালো লাগে না, পাশের বাসার বাড়িতে বেড়ালে ভালো লাগে, কথা কোন ঠিক না? এভাবে মুসলমান বন্ধুরা আমার, এক শিয়াল আর একটা কাক ছিল। শিয়াল 3 দিন যাবত পর্যন্ত কোনো খানা পায় না, কিচ্ছু পায় না। আমাদের সমাজের মধ্যে যারা আমরা মোল্লা মুন্সি আলেম উলামা, আমাদেরকে বলা হয় হুজুররা ভাত খাইব থেকে। হুজুর হইয়া যদি আমরা একটু মুডা সুডা হইয়া আমাকে বিপদ আছে না নাই? একটু যদি মুডা সুডা হয় তাইলে কয় পরের ভাত খাইয়া দেখ শরীরটা করছে কি আত্মীর মতো পারেছে, কথা কোন ঠিক না? আর যদি আমাকে ইমাম সাহেবের মতো হ্যাংলা পাতলা খাইবো থেকে 200 টাকা তেলের কেজি, 100 টাকা পেঁয়াজের কেজি, 10,000 12,000 টাকা বেতন, খাইবো থেকে, কথা কোন ঠিক না? হুজুর একটু দৌড়ে গেলে তাই পরের ভাত কার ভাত গিয়া দিন খাইবো রে, দৌড়াইতেছে একটু আস্তে আস্তে গেলে খাইতে খাইতে ঢিলা হয়ে গেছে। আমরা যে কি জ্বালার মধ্যে আছি আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, আমরা আলেম ওলামারা যে যারা সমাজের মধ্যে কথা কই, আমরা যে কি পরিমাণে মুরগা খাই, 10টা শিয়ালে মিললেও আমি আবুল কালাম শরীয়তপুরের মধ্যে এতদিন মুরগা চাবাইতে পারে নাই। গতকালকে গেছিলাম সিরাজগঞ্জ, ওখান থেকে মাহফিল শেষ করে নরসিংদী যাইতে যাইতে ফজরের আজানের শেষ, ফরজ ওয়াক্ত শুরু হয়ে গেছে। নামাজে দাঁড়াইবো, গিয়া নামাজটা ধরলাম কোনো মতে, ফজর করে ঘুম, আবার মাদ্রাসাকে একটু ক্লাস করে আবার চলে আসলাম। আজকে আগামীকালকে 2 প্রোগ্রাম, এই ডিসেম্বর মাসে 31 মাস 35টা প্রোগ্রাম, প্রায় বক্তাই থাকে, কথা কোন ঠিক না? তাহলে মাদ্রাসায় পোড়া পড়াইলে লাভ না লস? মুরগা খাইবো নাকি শাকটা খাইবো? একটা আলেম বলে ঘুরে দেখেন, মুরগা খাইতে খাইতে আর ভালো লাগে না। এজন্য শিয়ালে 3 দিন যাবত মুরগা পায় না, কি করব? নদীর পাশটা ঘুরতেছে আর হাঁটতেছে, কিছুনি একটা জোটে খাইতে পারি। হঠাৎ করে নদীর পাড় থেকে একটা ছিদ্র দিয়া বাইরে একটা কাকড়া, চেনেননি কাকড়া? কাকড়া শিয়াল রে দিকে ওই যাইতেছে, জালিমের ঘরে জালিম আমারে খাওয়ার চেষ্টা করবো, আবার পিস ব্যাগ দিয়া ভিতরে ঢুকে গেছে। শিয়ালে গর্ত বরাবর গিয়া সুন্দর করে কবিতা করে আর বলে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী আয় তোরে নমস্কার করি।
এবার কাকড়া কয় দেখছুনি কাহিনীটা কি? তা আমি হইলাম ছোট মানুষ, শিয়ালে আমার প্রশংসা করে, নিশ্চয় কথা সত্য মতলব খারাপ, কথা কোন ঠিক কিনা? এবার কাকড়াও ভিতরে থেকে বলে, ও শিয়াল মামা, বাইরে হলো বৃষ্টি বৃষ্টি ভাব, এজন্য আমার শরীরে আইছে জ্বর, আজকের নমস্কারটা মামা বাইরে থেকেই কর। শিয়ালে আমি আর কি বয়ান জানি, আমার তো বেশি বয়ান কাকড়া শিখে ফেলাইছে, কথা কোন ঠিক না? এবার শিয়াল মনটা খারাপ করে সামনের দিকে রওনা দিছে। যাইতে 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 কিছু বাড়ির মধ্যে গিয়া দেখে বিবাহ আয়োজন চলতেছে, বিবাহের জন্য রান্না করবে, আমাদের রফিক বাবুর্চির মতো সুন্দর করে রান্না করবে। এমন টাইমে হঠাৎ করে মশলা আনার জন্য ঘরের মধ্যে গেছে, গরুর গোশত রান্না করব, এই টাইমে একটা কাক আইসা গাছের মধ্যে বৈশা রয়েছে, দেখেনি একটু বাবুর্চিটা সরে, ওই বাবুর্চিটা ঘরের মশলা আনতে যাইতে দেরি, লাভ দিয়া টপ করে একটা গরুর গোশতের টুকরা মুখের মধ্যে নিয়ে ঘরের পিছনে গিয়া খাবে খাবে ভাব। অমনি শিয়াল মামা পিছনের মধ্যে গাছের নিচে দাঁড়াইয়া বলে, ও কাক, কাক রে, একলা খাইস না, হক আছে? কি কয়? হক আছে। কাক কয়, এত কষ্ট করে আনলাম, আমি খাইবা তুমি? সম্ভব না, আমি খাইব। এবার শিয়াল হইল বড় চালাক। শিয়ালকে তোর থেকে কেমনে খাওয়ান লাগবে, এই পলিটিক্সটা আমার জানা আছে না নাই? আমাদের আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব লন্ডনে গেছে, ওনাদের দিকে হুজুর পলিটিক্স কারে কথা জানেননি? কয় না, এটা তো জানি না। কই টিক্সের উপরে টিক্স, কার উপরে টিক্স, এর নাম হলো পলিটিক্স। আমাদের যারা রাজনীতি করে এরা দেখবেন কোন জায়গা কোন কথা কেমনে মিলে আছে, কেমনে কোন দিকে হাওয়া কোন দিকে লইয়া জায়গা, এটা আমরা সাধারণ মানুষ বুঝতেও, কথা কর ঠিক না? ঠিক। এবার শিয়াল বলতেছে, ও কাক, তোর শরীরের পশমগুলি কুচকুচে কালো, মুসলমানের কাবাগরের চাইতে কালো, তোর চোখগুলি হীরার মতো ঝলঝল ঝলঝল করতেছে, মাশাআল্লাহ দেখতে তো বড় সুন্দর। কি দিতেছে? পাম ভাই, আদ-দুনিয়া তামশি আলাল পাম। পাম দিতে দিতে কয়, কি হইছে ভালো করে কও। এই তো ডিসেম্বর মাস চলতেছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পশু সম্মেলন হবে, ঐতিহাসিক সেই সুন্দরবনের মধ্যে পশু সম্মেলনের মধ্যে আমি প্রস্তাব রাখবো, আগামী বছর পাখিদের মধ্যে জাতীয় পাখি দোয়েল বা কাক হবে আগামী বছর জাতীয় পাখি। পাম্পায়া কি হয়েছে? বলছে, কথা কর ঠিক না? ঠিক। এবার কি করতে তোমার মুখের কণ্ঠের আওয়াজটা তো শোনা হইল না, তোমার কণ্ঠটা যদি কোকিলের মতো সুন্দর হয়ে যায়, আমি আজকে এখনই ঘোষণা দিয়ে মনোনয়ন তোমাকে দিয়ে যাব। আসলে গলার কণ্ঠ শোনা মাকসাদ না, তার মুখের গোস্তটা খাওয়া। এ মানবীর উম্মত, কাক হইল মহিলাদের মতো ব্যাক্কেল প্রাণী। আমাদের সমাজের মহিলারা হইল ব্যাক্কেলের ঘরে ব্যাক্কেলের ঘরে ব্যাক্কেল। যে মহিলারা স্বামী কামাই করবো, সে বইয়া বইয়া রানীর মতো খাইবো আর রাখবো আর মারবো, কথা কোন ঠিক না? বা ঠিক। সামান্য বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়, গোলামের ঘরে গোলাম, খাইলাম না তোর ভাত, আমানত চা গার্মেন্টস খোলা, ওই যে পলাশ বাড়িতে গার্মেন্টস খোলা, ওই জায়গার মধ্যে পাকিজা গার্মেন্টস খোলা, বিভিন্ন বড় বড় গার্মেন্টস খোলা, গার্মেন্টসের মধ্যে 24 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতে করতে মুখের রূপ রূপ লাবণ্যতা সব শেষ করে বলাইতেছে, কথা কোন ঠিক কিনা? কাকেরও বুদ্ধি নাই, আমার দেশের নারীদেরও। হুজুর আমি বিশ্বাস করি না। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিল নারী, 17টা বছর আমাদেরকে জ্বালায় গেছে, এত বুদ্ধি সে পায় কই? এটারও জবাব আমাদের কাছে আসে মিশকাত শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিহের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, কাশফুল বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, মাজাহিরে হক জাদিদ নামক কিতাবের মধ্যে সুন্দর করে আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা নারী তাদের নিসফে আকল নিসফে দ্বীন। মহিলাদের আকল অর্ধেক, তাদের দ্বীন ধর্ম অর্ধেক। এবার নবীর উম্মতগণ, এবার কাক যেই তার কণ্ঠস্বর শোনানোর জন্য সুন্দর করে দুইটা ঠোঁট ফাঁক করে বলছে কা
খাওয়ালো কাশির নিরান্ডা খা কইছে দেরি গোস্তের টুকরা নিচে পড়তে দেই নাই শিয়াল মামা নিচের থেকে ক্যাচ ধরে খায় আর কয় ও বেক্কেল কাক তোর মতো বেক্কেল কাক জিন্দেগিতে কোনোদিন জাতীয় পাখি হইতে পারবে না। এতক্ষণ যা করি এই তো তোরে পান দিছি কথা ঠিক না। আমাদের দেশের নারীদেরকে তসলিমা নাসরিন বিভিন্ন ধরনের কিছু নারী সংগঠনের লোক তারা পল্টন ময়দানে ভাষণ দেয় নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার দিয়ে এদেরকে ফার্ম দিয়া ফুলাইয়া রাস্তার নামায় কথা কোন ঠিক না ঠিক। আসলে কিয়ামত পর্যন্ত কোন নারী আর পুরুষ জীবনে সমান অধিকার হইবে না কথা কোন ঠিক কিনা। একটা ছোট্ট গল্প আপনাদেরকে শিক্ষামূলক শোনায় যায়। হঠাৎ করে জ্বর আইছে, জ্বর আসার পরে পাহাড়ের মধ্যে থাকে স্বামী আর স্ত্রী। হঠাৎ করে স্বামী বলতেছে বিবি গো আমার তো পেশাবের ব্যাগ ধরছে, আমি কামটা কি করি, একটা কাজ করো, এখন তো বাথরুমে যাওয়া বাইরে যাওয়া সম্ভব না, প্রচুর বৃষ্টি আর ঝড় হচ্ছে, তোমার কান্দের মধ্যে উঠছে আমি একটু বাইরে পেশাবটা করে দিই। কয়েকটা করো। সুন্দরভাবে স্বামী মহিলার কান্দের মধ্যে দাঁড়াইয়া বাইরে পেশাব করছে, কারণ পুরুষের তো পাইপ আছে কথা কোন ঠিক না ঠিক। এবার মহিলা কয় স্বামী গো তোমার পেশাব দেখে আমারও পেশাব ধরে গেছে, এবার কি করা যায়, আমিও তোমার কান্দে উঠি, তোমার কান্দে উঠে আমিও আমার জরুরতটা সারতে চাই। মহিলা ও স্বামীর কান্দে ছাড়ছে, পুরুষটা তো বাইরে গেছে, মহিলাটা সব পুরুষের শরীরের মধ্যে গিয়া গরম পানিটা ভিজাইয়া বাড়াইছে কথা কোন ঠিক না ঠিক। নারী আর পুরুষকে জীবনে কোনোদিন সমান অধিকার হয়? যদি তোমরা সমান অধিকার নিতে চাও, আমাদের বাংলাদেশে যতগুলো ট্রাক ড্রাইভার রাত্রে ট্রাক চালায়, অর্ধেক মহিলা চালাইবো অর্ধেক পুরুষে চালাইবো কথা কোন ঠিক না বা ঠিক। ইম্পসিবল, সম্ভব না। রাত 12টার পরে দেখবেন ওই যমুনা সেতুর কোণার মধ্যে দেখবেন একটা মহিলা আইতাছে আর একটা পুরুষ যাইতেছে, দুইজন চোখে চোখ রাখার পরে চলো না হারিয়ে যায়, হয়ে যাবে জিনা কথা কোন ঠিক কিনা। এ মহিলা মা গো মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সম্মানিত করছে, তোমাদেরকে সমান অধিকার না, সমানের চাইতে আর অধিকার আল্লাহ বাড়াইয়া দিছে, কিন্তু তোমরা বুঝো না কথা কোন ঠিক কিনা। এ মহিলা মা গো মা, খবরদার স্বামীর সাথে রাগ করিয়া সংসারের মধ্যে ডিভোর্স দিয়া সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে গার্মেন্টসে ভর্তি হইও না, নিজের কপাল নিজে খাইও না। ইউরোপ আমেরিকার দিকে টাকাও, তাদের টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, কিন্তু তাদের মধ্যে মিল মহব্বত নাই। মিল মহব্বত দেখবেন আমাদের সমাজের মধ্যে যারা দিনদার বেশি, এদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ততটা বেশি, বেশি না কম? এজন্য হুজুরগো মধ্যে হুজুরগো বললে মিল মহব্বত কম না বেশি? এজন্য হুজুরগো বাচ্চা কাচ্চা কম হয় না বেশি হয়? এরপরও কর বাংলাদেশে বলে মহব্বত নাই, মহব্বত কই দেখতে চাও? 40 কোটি জনগণ হয়ে গেছে কথা কোন ঠিক কিনা। এ মহিলা মা গো মা, একটু পর্দায় থাকেও, একটু স্বামীর খেদমত করিও, স্বর্ণ রূপার লোভ করিও না। হে মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইম মতো পড়িও, রমজান মাসে রোজাটা রাখিও, লজ্জাস্থানের হেফাজত করিও, স্বামীর মাল সম্পদ হেফাজত করিও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে এই কাজগুলো যদি কোনো মহিলা করতে পারে, মরতে দেরি আর জান্নাতের 8টা দরজা খুলে ওই মহিলাকে ডাকতে দেরি না। মহিলাদেরকে বলে যাই মা গো মা, ও মহিলা স্বামীর সাথে বেয়াদবি করিও না। আমাদের সমাজের কিছু নারী আছে, তারা পুরুষদের খালি কথায় কথা উঠাইতে চায় আর বসাইতে চায় কথা কোন ঠিক না। কি চায়? এজন্য বিভিন্ন হিন্দুদের দুর্গা যায়, বিভিন্ন মৌলবীদের কাছে যায়, বিভিন্ন কবিরাজের কাছে গিয়া কয় এমন এমন চিকিৎসা দিবা যাতে আমার স্বামী আমার কথায় ওঠে আর বসে। স্বামীর খেদমত করবো দূরের কথা, উল্টা বউয়ের খেদমত করা লাগে আমাদের কথা ঠিক না। কিয়ামতের আলামত চলে আসছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরছে তারা, কেউ বা আবার মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কথা কোন ঠিক না। এ মা নবীর উম্মত গো,
সিরাজিয়া নামক কিতাবের মধ্যে একটা ঘটনা আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর কইতাম নি, এক মহিলা গেছে হুজুরের কাছে, হুজুর আমার একটা তাবিজ দেন, আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে, আমারে মাঝে মধ্যে মারে। কেন মারে? মহিলা হইলো মুখে দোষ, পুরুষ মানুষের হইলো হাতে দোষ, গুম্মুর গাম্মুর আওয়াজ হয়, কথা কর ঠিক না বেটি? মহিলা যদি একবার মুখ চালু দেয় 6 ইঞ্জিল, এটা আর মহিলা সহজে থামাইতে পারে না। পুরুষ মানুষের রাগ হয়ে যায়, তারপরে সামানের অস্ত্র হিসেবে হাত ব্যবহার করে। যুবক ভাই, চাই কারণে বউ মারা যায় আছে, কয় কারণ বুঝতেন নি? তবে শর্ত শরায়াত আছে। শর্ত হলে তার বউকে মারতে হবে 8 আঙ্গুলের লাঠি দিয়া, ওই লাঠির মধ্যে আবার সুন্দর করে তুলা পেঁচাইতে হইব, অর্থাৎ বউ নরম, লাঠিও নরম। মহিলাদের শরীর নরম, মন শক্ত। পুরুষ মানুষের শরীর শক্ত, মন হইল নরম। বুঝেন নাই ব্যাপারটা? আমার তো চিনি ভাইয়া বলছে, আমার অনেক কথা বলার ছিল, কেন মসজিদে সব বয়ান করা যায় না, কথা কোন ঠিক কিনা?